অনেক ভালোবাসা আছে তোমার কাছে, তাই না? আমার 1 কেজি দিও ভালোবাসা। খাও না সিগারেট? না, আপনি খান স্যার। আমি তোমার খাওয়াবো সিগারেট। একজন পুলিশ কর্মকর্তা যিনি এক তরুণীকে কখনো অফার করেন সিগারেট, আবার কখনো দাবি করে বসেন 1 কেজি ভালোবাসা। অবাক শোনালেও খোদ এই পুলিশ কর্মকর্তার এমন সব চটুল অপেশাদার আলাপন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। গাজীপুরের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা খালিদ, যিনি একসময় মানবিক কাজের জন্য প্রশংসিত হতেন, আজ তিনি এক ভুক্তভোগী তরুণীর সাথে আপত্তিকর ফোনালাপ পাশের গুরুতর অভিযোগে আক্রান্ত। প্রেমের নামে ধোঁকা খেয়ে যে তরুণী আইনি সহায়তার আশায় থানায় এসেছিলেন, সেই মৃত আক্তারই এখন ওসির লালসার লক্ষ্যবস্তু কিনা তা নিয়ে দেশ জুড়ে বইছে সমালোচনার ঝড়। মায়া কি কাটছে? স্যার, মায়াকে এত সহজে কাটা যায়? আরে আল্লাহ, যে তোমার এইভাবে বেশি বলতেছে, বিশ্বাস করতেছে না, বিকাশে টাকা পাঠাও, এটা এরপরে মায়া, এ কোন ধরনের মায়া? স্যার, ভালোবাসা তো এমনই অদ্ভুতই হয় না? তাই নাকি? দেখি ভালোবাসা কত থাকে আর কত ভালোবাসা আছে দেখি না, আমরা একটু চাইবানি। অনেক ভালোবাসা আছে তোমার কাছে, তাই না? আমার 1 কেজি দিও ভালোবাসা, নাকি সব দিয়ে দিছো? হ্যাঁ, জানি না। জানো না? আচ্ছা ঠিক আছে, দেখি আছে কিনা আর ভালোবাসা। ঘটনার সূত্রপাত মৃত আক্তারের একটি লিখিত অভিযোগকে কেন্দ্র করে প্রেমিকের প্রতারণার বিচার চাইতে তিনি দ্বারস্থ হয়েছিলেন কাশিমপুর থানার। কিন্তু অভিযোগের তদন্ত বা আইনি সহায়তার দোয়াই দিয়ে ওসি মোল্লা খালিদ নিজেই তরুণীর উপর নজরদারি শুরু করেন এবং গড়ে তোলেন নিয়মিত যোগাযোগ। ভাষা অডিও রেকর্ডে শোনা যায়, অফিসিয়াল আলোচনার ধারণা ধরে ওসি অত্যন্ত ব্যক্তিগত এবং দুষ্টু মিষ্টি বলে পরিচিত আপত্তিকর আলাপচারিতা চালিয়ে যাচ্ছেন। খাও না সিগারেট? না, আপনি খান স্যার। আমি তোমার খাওয়াবো সিগারেট। তোমার ঠোঁটটা কত সুন্দর, কার রং ফর্সা, হয়তো একটু এই যে মানে দুশ্চিন্তা হয়ে যায় তোমার। আর একটা সাগা খেয়ে তারপর আমার কাছে এসেছিল, সময় দিলাম, আর একটা সাগা খেলে তাহলে তো সমান সমান হয়ে যাবে না। আপনি খাইছেন স্যার? স্বার্থপর আমি খাইছিল তোমার 4টার দিকে, তোমার খাইতে মনে নেই আর। আমি তো সিগারেট খাই, খাইতে তো তাই, তুমি তো সিগারেট খাও না। খাও না সিগারেট? না, আপনি খান স্যার। আমি তোমার খাওয়াবো সিগারেট। এই চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ পাওয়ার পর থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অভ্যন্তরে শুরু হয়েছে তোলপাড়। জেএমপির উপ পুলিশ কমিশনার ক্রাইম উত্তর মোহাম্মদ শফিক উদ্দিন জানিয়েছেন, বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে এবং এটি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত ওসি মোল্লা খালিদ বর্তমানে সংবাদ মাধ্যম এড়িয়ে চলছেন এবং বারবার চেষ্টা করলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তদন্ত কমিটির প্রতিবেদনের উপর ভিত্তি করে তার বিরুদ্ধে বিভাগীয় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছে পুলিশ প্রশাসন। হ্যাঁ, আপনার এই বিষয়টা তো গতকালকেই আমরা অবগত হয়েছি। আমাদের যে মিডিয়া গ্রুপ আছে, এই মিডিয়া গ্রুপে আপনার বেশ কিছু আপনার সাংবাদিকরা হচ্ছে এই সংক্রান্তে হচ্ছে নিউজ করেছেন। এগুলো তো মিডিয়া গ্রুপ থেকে আমরা পেয়েছি। হ্যাঁ, সঙ্গে সঙ্গে তো স্যারের সাথেও কথা বলেছি, কমিশনার স্যারের সাথেও কথা বলে আমাদের ওখানে এসি আছে, সেই এসি কে সঙ্গে সঙ্গে একটা তদন্ত করার জন্য একটা নির্দেশ দেওয়া হয়েছে। এবং আশা করছি 1-2 দিনের মধ্যেই যতটা দ্রুত সম্ভব তাকে হচ্ছে এই বিষয়ে একটা রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়ে গেছে। তবে জনসাধারণের ভরসার জায়গা যখন থানা, সেখানে একজন ওসির এমন কুরুচিপূর্ণ আচরণ পুরো পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে সংকটে ফেলেছে। ভুক্তভোগীর ক্ষত উপশম করার বদলে তার সাথে প্রেম বা সিগারেট খাওয়ার অফার দেয়া কতটা নৈতিক, সে প্রশ্ন এখন প্রতিটি সাধারণ মানুষের মনে। আইনি তদন্তে দোষী প্রমাণিত হলে ওসি মোল্লা খালিদকে উপযুক্ত শাস্তি পেতে হবে কিনা, নাকি লোক চক্ষুর আড়ালে ধামাচাপা পড়বে এই ঘটনা, সেদিকেই তাকিয়ে আছে সাধারণ মানুষ। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।